আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য কক্সবাজার, এরপর আমরা যাব বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি। আমাদের এই ভ্রমণ যাত্রায় আমরা মোট 5 জন, আমি, রাব্বি, ফয়েজ, সাইফুল এবং নাজমুল। আমাদের যাত্রা শুরু হয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। প্রথমে আমরা রওনা দিয়েছি কুমিল্লা পদ্মার বাজার বিশ্ব রোডের দিকে। সেখান থেকে বাসে করে আমাদের পরবর্তী গন্তব্য কক্সবাজার। এরপর কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করে আমরা পাড়ি জমাবো পাহাড়ের শহর বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে। তো চলুন আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ যাত্রায় আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। দেখা যাক এই যাত্রায় আমাদের জন্য কি কি সুন্দর অভিজ্ঞতা অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক আমাদের কক্সবাজার ও মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ। আলহামদুলিল্লাহ, আমরা এখন এসে পৌঁছেছি কুমিল্লা পদ্মার বাজার বিশ্ব রোডে। এখান থেকে শুরু হবে আমাদের মূল বাস যাত্রা। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। চারপাশে তাকালে দেখা যাচ্ছে বিভিন্ন রুটের বাস। কেউ যাচ্ছে চট্টগ্রামের দিকে, কেউ ঢাকার দিকে, আবার কেউ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর আমাদের গন্তব্য হলো কক্সবাজার। যাইতে আছি 20 কিলো যাবে। মানে এটা কই গেছি গিয়া ব্রিজ যাই গেছি কই গেছি গিয়া ভাই ভাই অনেক দূরে গেছে গা, অনেক কেমনে গেছে পুকুর দিয়া। দূর দিতে নি আপনার বাড়ি কই ভাই? ভাই আমার ওই সদর দক্ষিণ দক্ষিণ বড় বৈশকালা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা আছি এখন পদ্মার বাজার বিশ্ব রোডে। তো এখানে যাত্রীদের যে অবস্থা, বাসের যে অবস্থা, মানে বাসে আমরা পাই না। এত যানবাহন থাকা সত্ত্বেও আমরা এখানে গাড়ি পাইতেছি না। এখন রাত্রে বাজে 12টার উপরে, আমরা গাড়ি পাইছি হলো 1:30টার ভিতরে। এর আগে আমরা যাইতে পারবো না। তো ওই বিষয়ে এখানে আমাদের একটা সম্মানী ভাই আছে, আমাদের যে পরিবার নিয়ে পরিচালনা করে। ওনার মুখে শুনবো যে করোনার পরে কেমন যাত্রী হয়েছে এবার কারিদি। তো আলমগীর ভাই, ওনার নাম হলো আলমগীর ভাই, আমাদের সম্মানিত ভাই। উনি আমাদের যাত্রীদেরকে সেবা দিয়ে থাকে মানসম্মতভাবে এবং হয়রানি না করে। তো ভাইয়ের মুখে শুনবো আজকের এই অবস্থা। ভাই, এবারকার ঈদের কিছু তথ্য আপনি আমাকে দেবেন? আলহামদুলিল্লাহ, ঈদ সবার ঘরে ঘরে আনন্দ মুখরিত। এবার পরিবহনে প্রচুর যাত্রী, পরিবহনও বাড়ছে, যাত্রীও বাড়ছে। ইনশাল্লাহ মানুষ, যেহেতু একটা নতুন সরকার দেশে আসছে, গদিনীশীন সরকার দেশে আসছে, মানুষ এখন আনন্দিত। সরকার পেয়েছে, তারপরে মানুষ খুব আনন্দ উল্লাসভাবে ঘুরতেছে। যাত্রী, প্রচুর যাত্রী। করোনার পর থেকে আমি আর এত যাত্রী আর দেখি নাই। মানুষ এভাবে ভ্রমণ করতেছে। এবার প্রচুর যাত্রী, সবাই ভ্রমণ করতেছে। ভাই, আরেকটা আশা বিষয়- করি সবাই সেফলি ভ্রমণ করবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানতে চাই বাইরের কাছে, এত যাত্রী থাকা সত্ত্বেও ওনারা কি ওভার কোনো চার্জ, যেটা নির্ধারিত ভাড়া, এর চেয়ে বেশি টাকা কি নিতেছে ওনারা, একটু জানতে চাই। না, আপনি এদিকে আমাদের কাউন্টারটা একটু দেখাবেন। এ হলো আমাদের সৌদিয়া কাউন্টার, সৌদিয়া কোচ সার্ভিস। এখান থেকে আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন, আপনি এখানে ন্যায্য মূল্যে সরকারি চার্ট অনুযায়ী ভাড়া, আপনার থেকে 1 টাকা ভাড়া কেউ বেশি নেবে না। যদি কোনো প্রমাণ পান, যদি কোনো প্রমাণ কেউ দিতে পারে, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে আসবেন কলকাতা থেকে, বেনাপোল, কলকাতা, যশোর, খুলনা, সাতক্ষীরা, রংপুর হইতে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আপনারা যেখানেই যাবেন, আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড হোটেল নূরজাহানের অপোজিটে সৌদিয়া কাউন্টারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। না না টাইমের ভিডিও গেছি কেন ভাই? এতটা বাজে উঠছি গতনে নাই ম্যাম। 1 ঘন্টার রোড আছে আরো। সবার চোখে মুখে ঘুম। সারা রাত ঘুমাইছে, এখনো ঘুমায়। সবচেয়ে বেশি ঘুমাইছে সে। অবস্থা, সাইন সব ভাই ভালো। জীবনে প্রথম
কক্সবাজার যেতেছে, অনুভূতি কি কারণ? হ্যাঁ, অনুভূতি অনেক ভালো। জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার যাইতেছি। আশা করি ভালো ফিল হবে, মজা হবে, মাস্তি হবে। আজকে আমাদের সাথে 3 জন লোক আছে যারা কক্সবাজার প্রথম যাইতেছে। একজন হলো নাজিমুল, সাইফুল, আর একজন আছে রাব্বি। তো আসলে সবার অনুভূতি একটু আলাদা, আর আমারটা হলো মুরব্বি টাইপের। আমার চিন্তা ভাবনা হলো কক্সবাজার যাই আগে ঘুমাইতে হবে, এটা হলো চিন্তা ভাবনা। তো নাজমুল সাহেব, তোমার তো প্রথমবার, তো কি অনুভূতি তোমার, কি করবা কক্সবাজার গিয়ে আজকে? আসলে যেহেতু প্রথম, তো অনুভূতিটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, কারণ ওইখানের দৃশ্যটা কেমন সেটা সরাসরি এখন দেখবো, সরাসরি উপলব্ধি করব, সেটা একটু এক্সপেন্সিভ হবে না, আমার কাছে। মানুষ যখন কাজ করতে করতে বোরিং হয়ে যায়, তখন বলা আছে যে সাগর পাড়ে এবং পাহাড়ে, এই 2 জায়গায় গেলে মানুষের মন প্রশান্তি মিলে, রিং ওয়াশ হয়, প্রেশার কমে। তো আমি আশাবাদী তোমাদের এই সাগর পাড়ে যাওয়ার পরে তোমাদের মনের যে আশা অনুভূতি পুরাই চেঞ্জ হয়ে যাবে। এখন যে অবস্থায় আছো পুরাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মাসুম বিল্লাহ, রাব্বি সাহেব, তোমারও তো প্রথমবার, কি আমার অবস্থা first তোমার অনুভূতি? আমার অনুভূতি পুরা করা করা কিরকম করো? রিল্যাক্সে উঠছিলাম, আমার ঘরে পুরো রিল্যাক্স বানাই দিচ্ছে। মানে সুরমা বাসের মতো সুরমা বাচ্চা চেয়েছি, শুধু এসিটা লাগিয়ে দিচ্ছি নাকি? সুরমা বাচ্চা তো খারাপ মহিলা চলতো না, ভয় যে লাইফে মনে হয় দ্বিতীয়বার না, দ্বিতীয়বার হইলো প্রথমবার যে কষ্ট পাইছে, এবার মনে হয় এমন হইতো না, আশা করি। হ্যাঁ, বলো। এবার হবে না। প্রথমবার যেটা হয়েছে সেটা তো আমরা তো আসছিলাম ভালো, ঠিক আছে, কিন্তু যখন আমরা আমাদের ট্যুর শেষ চলে যাব তখন আমাদেরকে 4 নাম্বার সিগন্যালে পাইছিল, আমরা বন্যার জন্য বাড়িতে যাইতে পারি না। তো ইনশাল্লাহ এখন এটা হবে না, আল্লাহ ভরসা। কিন্তু আমরা যে বাসে উঠছি মানে রিল্যাক্স মোডে যাওয়ার জন্য, সেই বাসটা আমাদেরকে অনেক মানে দুঃখ দিতেছে। এটা এখানে নাম দিয়েছে রিল্যাক্স, কাম কিন্তু ভাঙ্গাসুরা। তো এই আর কি। অনুভূতি মোটামুটি ভালো চলতেছে, ভালো। ভালো হইতো যদি ব্রাজিল এসে জিততো 2-0 গোলে ডক বাতিল হবে 2-1 গোলে। লাগে খেলা চলে। বন্ধুরা, আমাদের বাস এখন ধীরে ধীরে কক্সবাজারের কাছাকাছি চলে এসেছে। মনের মধ্যে এখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই বিশাল সমুদ্রে দেখা পাবো, যে সমুদ্রের কথা আমরা এতদিন শুনছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি। আজ সেই সমুদ্রের সামনে আমরা নিজেরাই দাঁড়াবো। কক্সবাজারের নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র, নীল আকাশ, ঢেউয়ের গর্জন আর দীর্ঘ বালুকা বেলা। আর সেই সমুদ্রের কাছাকাছি পৌঁছানোর আনন্দটাই আসলে অন্যরকম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য কক্সবাজারে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আমরা কক্সবাজারে পৌঁছালাম, তখন আমাদের সবার মুখে আনন্দের ছাপ। বাস থেকে নামার পর প্রথমে মনে হলো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছেছি। এখন আমাদের সামনে একটাই অপেক্ষা, কখন আমরা সমুদ্রের কাছে যাব, কখন সেই বিশাল ঢেউ খেলা নিজের চোখে দেখব, কখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলব, আর কখন সমুদ্রের নোনা জলে পা ভেজাবো। আমরা এখন আমাদের ব্যাগপত্র নিয়ে কক্সবাজার শহরের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা সমুদ্র সৈকতের দিকে যাব। আমাদের আমরা অবশেষে রুম নিতে পেরেছি। অনেক কষ্ট করে নাজমুল, আমি
কমে 10টা হোটেল আমরা সেট করছি, কোনো হোটেল খালি নেই। হয়ে গেছে মাত্র 5টা, এরপরেও তার ফ্যাটটা একটু কমছে। কারণ না, আমার এক বড় ভাই তুমি ছিল, তো খালি নোয়াখালী মোবাইল ফোন দিছি ভাই, অনেক চেষ্টা তুমি শুধু করছি, মোবাইলে তারপরে কথা বলছো, কাম নাই। মোবাইলে কথা বলে কি কষ্ট হয়নি? চেষ্টা তো কম করি না। যাক, আমরা রুম নিতে পেরেছি, এটাই হলো বড় কথা। ঈদের টাইম প্রচুর পর্যটক, প্রচুর পর্যটক। বিসি কিছু সব আনন্দ করে। বহন করবো। আর আমরা দুইজন আছি, আমরা শুধু উপভোগ করে যাবো, উপভোগ করবো। সামসামি করলো লাভ আছে যদি আমি খরচ চাই। এ হুজুর, এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, যেখানে আমরা হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমরা কক্সবাজারে আছি। এখন বাইরে হচ্ছে বিচের উদ্দেশ্যে। আগে প্রথমে নাস্তা করব, লিফটের জন্য ওয়েট করতেছি সবাই। কথা কথা দরকার নাই কেউ। হাই এভরিওয়ান। ফসল ভাই সুমা দিয়ে বলেন, সুমা দিয়ে এনে 3 নাম্বার লিফটে 3 নাম্বার। এটা লিফট 3। হ্যাঁ